এই আরশোলা যখন আমাদের বাড়িতে হয় আমরা প্রচণ্ড বিরক্ত হয়ে যাই, কেননা যে কোনো খাবারে গিয়ে আরশোলা মুখ দেয়, বাসনপত্রে গিয়ে বসে, আর এতে বাসনপত্রেও গন্ধ দেয়। আর কোনো খাবারে যদি আরশোলা বসে তাহলে সেটা আমাদের খাওয়া একদমই উচিত নয়। তো এই আরশোলা থেকে বিরক্ত হয়ে আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি। আর বাড়িতে যখন আরশোলা হয় তখন একটা দুটো নয়, প্রচুর পরিমাণে হয়ে যায়। তো সেই কেমিক্যালযুক্ত ওষুধ দিলে আরশোলা তো মরে যায়, কিন্তু যে কেমিক্যালযুক্ত ওষুধ আমরা ব্যবহার করি এতে কিন্তু আমাদের প্রচণ্ড খাটনিও বেড়ে যায়। যে জায়গায় ওষুধ ব্যবহার করব সেই জায়গায় যদি বাসনপত্র বা কোনো জিনিসপত্র থাকে সেগুলোকে পুরো আমাদের সরিয়ে ফেলতে হয়। তো আর এই কেমিক্যালযুক্ত ওষুধ আমাদের শরীরের জন্য কিন্তু বিশাল ক্ষতিকারক। সেই জন্য কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার না করে আমরা যদি কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি বা ঘরোয়া টিপস ব্যবহার করি, খুব সহজেই কিন্তু এই আরশোলা আমরা বাড়ি থেকে বের করে দিতে পারি। তো কিছুই করতে হবে না, এখানে আমি দুটো তিনটে টিপস বলবো যেগুলো তোমরা যদি প্রয়োগ করো দেখবে তোমাদের বাড়িতে কখনোই তোমরা আরশোলা দেখতে পাবে না। আরশোলা হওয়ার আগে এই টিপসগুলি প্রয়োগ করো, দেখবে আরশোলা কখনোই বাড়িতে আসবে না। তো এর জন্য এখানে কিছুই করতে হবে না, শসা নিয়ে নাও একটা। তো গরমকালে তো আমাদের বাড়িতে শসা থাকেই, আরশোলা হোক বা না হোক, এই শসা যদি তোমরা ইউজ করো তাহলে বাড়িতে কখনোই কিন্তু আরশোলা দেখতে পাবে না। কেননা এই শসার মধ্যে থাকে প্যান্টোথেনিক অ্যাসিড, আর এটা আরশোলা একদমই সহ্য করতে পারে না। সেজন্য শসা যদি বাড়িতে এইভাবে কেটে যে কোনো জায়গায় রেখে দাও দেখবে বাড়িতে আরশোলা তোমরা দেখতে পাবে না। আর এই গরমে তো আমরা শসা খেয়েই থাকি, তো এক দুটো শসা যদি আমরা এইভাবে কেটে যেখানে যেখানে মনে হচ্ছে যে আরশোলা থাকতে পারে বা হয়তো আরশোলা কখনো আমরা দেখেছি ঘোরাঘুরি করতে, সেই সব জায়গায় একটা করে পিস এইভাবে রেখে দাও। সেটা বেসিনের মধ্যেও রেখে দিতে পারো, গ্যাস ওভেনের কাছেও রেখে দিতে পারো, বা আলমারিতে, যদি আলমারি বলতে রান্নাঘরে দেখবে অনেক যে আমরা কোটো কাটা রাখি সেই জায়গায় আরশোলা হয়ে যায়, সেখানেও যদি রাখো কখনোই আরশোলা দেখতে পাবে না। এছাড়াও তোমরা ন্যাপথলিন ব্যবহার করতে পারো। ন্যাপথলিন তো জানোই যে কোনো পোকামাকড়ের জন্য একদম খুবই ভালো একটা সলিউশন। সেজন্য ন্যাপথলিন যদি তোমরা এইভাবে বেসিনের মধ্যে একটা দিয়ে রাখো বা রান্নাঘরের কোনায়, যে কোনো কোনায় একটা ছোট কোটোর মধ্যে যদি ভরে রেখে দাও দেখবে আরশোলা বা যে কোনো পোকামাকড়, বর্ষাকালে নানান রকম পোকামাকড় আমাদের বাড়িতে আসে, তো সেই পোকামাকড় কিন্তু একদমই আসবে না। আর এই ন্যাপথলিন দিলে পুরো দেখবে রান্নাঘরটা একদম সুগন্ধে ভরে যায়, যে কারণে আরশোলা কি টিকটিকি গিরগিটি নানান পোকামাকড়ও কিন্তু তোমরা দেখতে পাবে না। তো এইভাবে আমি বলবো একটা করে ন্যাপথলিন বা একটা করে শসার টুকরো এই বর্ষাকালে অবশ্যই দিয়ে রেখো বাড়িতে যে কোনো পোকামাকড় আরশোলা হাত থেকে বাঁচার জন্য। বা যদি অনেক পরিমাণে আরশোলা বাড়িতে দেখতে পাচ্ছ তাহলে এই কাজটা করতে পারো। এই যে তেজপাতা, এই তেজপাতার গন্ধ কিন্তু আরশোলা একদমই সহ্য করতে পারে না। তো এই তেজপাতা নিয়ে নাও কিছুটা পরিমাণ, আর এইভাবে তাকে টুকরো টুকরো করে দাও। এভাবে টুকরো টুকরো করার পরে একটা যে কোনো জায়গায় নিয়ে নাও, আর এই তেজপাতাটাকে একটু জ্বালিয়ে দাও। দেখবে যদি বাড়িতে খুব বেশি পরিমাণে আরশোলা হয়ে থাকে এভাবে জ্বালিয়ে কিছুক্ষণ ছেড়ে দাও, দেখবে কিছুক্ষণের মধ্যে হুড়হুড় করে সব আরশোলাগুলো বেরিয়ে আসবে। তো এইভাবে খুব সহজেই তোমরা ঘরোয়া পদ্ধতিতে আরশোলাকে বাড়ি থেকে বের করে দিতে পারো বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করার আগে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখতে থেকো। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এরকম ধোঁয়া করে নিতে হবে, আর এই ধোঁয়াটাই কিন্তু আসল কাজ করবে। তো এইভাবে কিন্তু অবশ্যই এই টিপসগুলি করো, তাহলে দেখবে যে কোনো পোকামাকড় আরশোলা কিন্তু বাড়িতে আর কখনোই আসবে না। তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।